নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী শ্রীমা সারদা এই ধরাধামে এসেছিলেন জগৎকে মাতৃভাব শেখাতে, এবং তিনি ছিলেন আগে মা, পরে তিনি গুরু। তিনি নিজের কথাতেই বলেছেন, কেউ মা বলে এসে দাঁড়ালে ফেরাতে পারবো না। আসুন আজ আপনাদের সেই কাহিনী শোনাই, কিভাবে তার মাতৃভাব জগতে প্রকাশ পেত। মা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। কয়েক মাস জয়রামবাটিতে কাটিয়ে শ্রীমা কলিকাতায় ফিরে এলেন। এ সময়ে অনেক ভক্ত শ্রী মায়ের মন্ত্রদীক্ষা পেয়ে ধন্য হয়েছিল। প্রায় 1 বৎসর কাল বাগবাজারে নিজের বাড়িতে বাস করে শ্রীমা বলরামবাবুর স্ত্রীর বিশেষ আগ্রহে তাদের জমিদারি কোঠারে গিয়েছিলেন। সালটা ছিল 1317 সনের 19 অগ্রহায়ণ, ইংরেজি 5ই ডিসেম্বর 1910 খ্রিস্টাব্দ। শ্রীমার সঙ্গে ছিলেন মঠের কয়েকজন সন্ন্যাসী, সেবক ও তার আত্মীয়ারা। কোঠারে অবস্থানকালে শ্রীমার মনে বহুদিনের রামেশ্বর দর্শনের ইচ্ছা বলবতী হল। শ্রীমার অভিপ্রায় জানতে পেরে মাদ্রাজ হতে স্বামী রামকৃষ্ণানন্দ তার দক্ষিণ দেশ ভ্রমণের সকল প্রকার দায়িত্ব নিয়ে তাকে সাদর আমন্ত্রণ জানান। তদনুসারে 1317 সালের মাঘ মাসে শ্রীমা সেবক ও সঙ্গিনীদের নিয়ে কোঠার হতে দক্ষিণ ভারতের প্রধান তীর্থ রামেশ্বর দর্শনের জন্য মাদ্রাজ অভিমুখে যাত্রা করেন। মাদ্রাজে পৌঁছতেই স্বামী রামকৃষ্ণানন্দ দেবী সমুচিত সংবর্ধনা করে শ্রীমাকে মাইলাপুরে মঠের অতি সন্নিকটে একটি ভাড়াটিয়া বাড়িতে পরম যত্নে কিছুদিন রেখেছিলেন। তথায় বহু নরনারী শ্রীমার কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিল। অনেক লোক তার পূর্ণ দর্শন লাভে হলো ধন্য। মাদ্রাজ হতে স্বামী রামকৃষ্ণানন্দ সঙ্গীগণ সহ শ্রীমাকে রামেশ্বর দর্শনে নিয়ে যান। পথে সকলে মাদুরাই একদিন বিশ্রাম নিলেন এবং রামেশ্বরে 3 দিন বাস করেন। শ্রীমা তথায় গর্ভমন্দিরে প্রবেশ করে ও সহস্রে পূজা অর্চনাদি সম্পাদন করলেন। ওই সম্বন্ধে শ্রী মায়ের কথাতে জানা যায়, আহা, শশী অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে 108টি সোনার বেলপাতা দিয়ে রামেশ্বরের পূজা করালে। রামেশ্বর হতে শ্রীমা ফিরে এলেন মাদ্রাজে। তারপর ব্যাঙ্গালোর। শ্রী রামকৃষ্ণ মঠের অধ্যক্ষের বিশেষ আগ্রহে তিনি ব্যাঙ্গালোরে গিয়ে কয়েকদিন অবস্থান করেন। ব্যাঙ্গালোর গমন প্রসঙ্গে শ্রীমা বলেছিলেন, ব্যাঙ্গালোরে কত লোকের ভিড়! ট্রেন থেকে নামতেই সকলে পুষ্প বৃষ্টি করতে লাগলো। রাস্তায় ফুল স্তূপাকার হয়ে গিয়েছিল। ঠাকুরের ভাব সর্বত্র ছড়িয়ে পড়েছে, তাই এত লোক আসছে। ব্যাঙ্গালোর মঠ প্রাঙ্গণে চন্দন গাছ ও একটি ছোট পাহাড় দেখে শ্রীমা খুব আনন্দিতা হয়েছিলেন। তিনি একদিন সন্ধ্যায় ওই পাহাড়টির ওপরে বসে কিছুক্ষণ জপ ধ্যানে অতিবাহিত করেন। ব্যাঙ্গালোর হতে মাদ্রাজে এসে 2-1 দিন বিশ্রাম নিয়েই শ্রীমা কলিকাতায় প্রত্যাবর্তন করলেন। গোদাবরীতে স্নানের মানসে তিনি রাজমহেন্দ্রীতে 1 দিনের জন্য নেমেছিলেন এবং পথে পুরীতেও 2-3 দিন বাস করেন। রামেশ্বর হতে ফিরে এসে শ্রীমা 1 মাসের বেশি বাগবাজারে ছিলেন। 1318 সালের 3রা জ্যৈষ্ঠ তিনি জয়রামবাটি যাত্রা করেন এবং পরবর্তী 27শে জ্যৈষ্ঠ মহা সমারোহ করে তিনি রাধুর বিবাহ দিলেন। প্রচুর যৌতুক দেয়া হলো এবং রাধুকে আপাদ মস্তক অলঙ্কারে সজ্জিত করা হয়েছিল। বরযাত্রী, কন্যাযাত্রী, পার্শ্ববর্তী গ্রামের সর্বসাধারণ ও কাঙাল দুঃখীদের পরিতৃপ্ত করা হলো ভুরি ভোজনে। নৃত্য, গীত ও ক্রীড়া কৌতুকে জয়রামবাটি মুখরিত। শ্রীমার আহ্লাদ যেন আর ধরে না। এর 6-7 মাস পরে শ্রীমা কলিকাতায় আসবেন।
কোয়ালপাড়া পথেই পড়ে, জয়রামবাটির 5 মাইল দূরে। তথায় স্থানীয় কয়েকজন ভক্ত শ্রী ঠাকুরের নামে একটা আশ্রম করেছে। তখন স্বদেশী যুগ, আশ্রমে তাঁত চরকারই বেশি প্রাধান্য। কলিকাতা যাত্রার কয়েকদিন পূর্বেই জয়রামবাটিতে কোয়ালপাড়া আশ্রমধ্যক্ষকে শ্রীমা বলিলেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও পথে আমাদের বিশ্রামের একটু স্থান করেছ, তখন যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো। পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। যথাসময়ে শ্রীমা কোয়ালপাড়া আশ্রমে এলেন। শ্রী ঠাকুরের বিশেষ পূজাদির আয়োজন করা হয়েছিল। শ্রীমা নিজের হাতে শ্রী ঠাকুরের ও নিজের ফটো বসিয়ে পূজাদি করলেন এবং জনৈক সন্ন্যাসীকে দিয়ে হোমাদি সম্পন্ন করালেন। শ্রীমা কলিকাতায় পৌঁছালেন 1318 সনের 8ই অগ্রহায়ণ, 1911 সালের 24শে নভেম্বর। তার কলিকাতা আগমনে ভক্তদের মধ্যে সাড়া পড়ে গেল। কৃপা প্রার্থী হয়ে নানা দিক থেকে ভক্তরা আসতে লাগলো কলিকাতায়। শ্রীমা কৃপার দ্বার উন্মুক্ত করে রেখেছেন। কেউই বঞ্চিত হয় না তার কৃপা থেকে। মাতৃভাব জগতে শেখাবার জন্যই সারদা দেবীর দেহধারণ। তিনি আগে মা, পরে গুরু। তার মাতৃভাব ছাপিয়ে গিয়েছিল গুরুভাবকে। যে মা বলে ডেকেছে সারদা দেবী, তাকেই দিয়েছেন স্নেহময় কোল, যেখানে সুশ্রী কুশ্রী, পুরুষ স্ত্রী, বালক বালিকা, সবল দুর্বলের কোনো প্রশ্ন নেই। মা ডাক তার প্রাণে সৃষ্টি করত দুর্বার আলোড়ন। কোলে না নিয়ে তিনি স্থির থাকতে পারতেন না। শুধু ইহকালে নয়, সন্তানদের ভবপারেও নিয়ে যাবেন কোলে করে। শ্রী সারদা দেবীর ভিতর যে গুরুভাবের বিকাশ, তা যেন মাতৃভাবেরই পরিণতি। যাদের কোলে নিয়েছেন তাদের তো তিনি ফেলতে পারেন না, তাই তার গুরুরূপ। গুরুরূপে তিনি সন্তানদের নিয়ে চলেছেন ভবসাগরের পরপারে। সেখানে মা আর সন্তান চিরমিলন। তার মাতৃস্নেহ যে ঐশ্য মাতৃস্নেহ। আশ্রিত সন্তানদের জন্য কত ভাবনা, কত তার উৎকণ্ঠা। সকল বিপদে তিনি বুক পেতে দিচ্ছেন। পক্ষী মাতার ন্যায় স্নেহ পক্ষ বিস্তার করে সন্তানদের রেখেছেন ঘিরে ঘিরে। রক্ষাকালীর মতো রক্ষা করেছেন সর্ববিধ বিপদ থেকে। জনৈক আশ্রিত সন্তানদের নৈরাশ্য দেখে শ্রীমা বলেছিলেন, তোমরা কি মনে করো, যদি ঠাকুর এ শরীরটা না রাখেন, তাহলে যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার নিতে হয়েছে যে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারিনি। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননীকে ভালোবেসে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।